স্যার একেবারে আজকের হাইকোর্টে ইডির যে তৃণমূলের যে মামলা তার শুনানি ছিল, তৃণমূলের মামলা কার্যত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কারণ ইডি ওই আইপ্যাকের অফিস বা প্রতীক জেনের বাড়ি থেকে কোনো কিছু তো নথি বাজেয়াপ্ত করতে পারেনি। ইডির আইনজীবীর দাবি বাজেয়াপ্ত করেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ইডি যিনি ইডি হয়ে সওয়াল করছিলেন তিনি পরিষ্কারই বলেছেন যে ইডি সেদিনকে কোনো রকম নথি বাজেয়াপ্ত করেনি প্রতীক জৈনের বাড়ি থেকে বা তার অফিস থেকে। সুতরাং তৃণমূলের এই যে গপ্প তারা খাড়া করেছিলেন যে আমাদের সমস্ত নথি টথি নিয়ে গিয়েছে ইত্যাদি, সেটা সত্য নয়, প্রমাণ হলে তারা আদালত বলে দিচ্ছেন যে মামলার আর কোনো গুরুত্ব নেই। ইডির আইনজীবী যেটা বললেন যে তৃণমূলের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করা, যদি সেটা করে তাহলে ইডি তৃণমূলের সেটা কৌশলে বলেছেন। কারণ কাগজপত্র যা নেওয়ার, সবুজ ফাইল, নীল ফাইল, লাল ফাইল সব তিনি নিয়ে গেছেন, ল্যাপটপ, প্রকৃতপক্ষে তিনি তথ্য চুরি করেছেন। সুতরাং উচিত তো তৃণমূলের নেত্রীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা উচিত। অবশ্য তৃণমূল মানেই তো একজনই, আর তো সব কেউ নেই। অর্থাৎ তিনি গুন্ডামি করেন, তিনি চুরি করেন, তিনি দুর্নীতি করেন, তো সবটাই তাই। তৃণমূলের অন্যান্য লোকেদের সাহস হবে না ওর বিরুদ্ধে কথা বলার যে আপনি সেদিকে কেন নিয়ে এসছেন জোর করে ফাইল। এখন সেগুলো রাজনৈতিক ব্যাপার, সাধারণ মানুষ বুঝবেন তাদের বোধ বুদ্ধি অনুযায়ী, কিন্তু আইনগত কোনো গ্রহণযোগ্যতা নেই। সুপ্রিম কোর্টেও ইডি তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক পুলিশ কর্তাদের বিরুদ্ধে মামলা করেছে, কিন্তু সেখানে আজকে তৃণমূলের আইনজীবী বললেন যে সুপ্রিম কোর্টে তারা কোনো ক্যাভিয়েট দাখিল করেনি, তাই ইডি যে কথা এগুলো কোনো ব্যাপার না। ক্যাভিয়েট করেছে কি করেনি, ক্যাভিয়েট না করলে তারা অ্যাপিয়ার করতে পারে। যুক্ত নয়, পিটিশনে পার্টি নেই তাই বলেছেন। যে ইডির পিটিশনে হলে তৃণমূলকে পার্টি করেনি, সেটা যারা মামলা করেছেন ইডির পক্ষ থেকে তারা তার যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দেবেন, তাই আমি বলতে পারবো না কেন। এবং সুপ্রিম কোর্টে যে মামলা, সেখানে কার্যত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুন্ডামি, চুরি, ছিনতাইয়ের অভিযোগ। এর আগে এরকম পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ আগেও মুখ্যমন্ত্রী এটা করেছেন, তখন ইডি বা সিবিআই তারা তাকে বিরক্ত করেননি ওদের উপরের কর্তাদের নির্দেশে। এখন একটা এমন লজ্জাজনক পরিস্থিতি হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছে মুখ্যমন্ত্রীকে ফাইল নিয়ে চলে যাচ্ছেন, সেটা ব্যবস্থা না নিয়ে পরে একটু খারাপ দেখায়, তাই ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, আর কিছু না। এর আগে যারা মুখ্যমন্ত্রী ছিল এ রাজ্যে, পৃথিবীর কোনো দেশের কোনো মুখ্যমন্ত্রী এরকম করেনি। একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল তিনি তো গুন্ডামির মধ্য দিয়ে তার উত্থান, তিনি তো বলেন তিনি গুন্ডা নেত্রী, তাকে গুন্ডাদের কন্ট্রোল করেন, তো গুন্ডামি তিনি করেছেন, তিনি তার স্বভাব সিদ্ধ কাজ করেছেন, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এবং আজকে শুনানিতে বারবারই যেটা উঠে আসছিল যে তৃণমূলের পক্ষ থেকে যিনি হলফনামা দাবি করেছিলেন সুভাষিস চক্রবর্তী, তিনি তো সেখানে উপস্থিতি ছিলেন না। সেগুলো খুব বড় ব্যাপার নয়, এগুলো খুবই টেকনিক্যাল ইস্যু, অ্যাফিডেভিট করতেই পারেন, তা কোনো ব্যাপার না। এবং ইডির আইনজীবী বারবারই যেটা উল্লেখ করছিলেন যে ইডির আইনে এটা রয়েছে যে তারা রেড করতে পারে, তো যদি সেখানে রেড তারা করেছে খুব ভালো কথা, তাহলে তো মুখ্যমন্ত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেল বাধা দেওয়ার জন্য, সেদিন তো তাহলে তারা গ্রেপ্তারও করতে পারত, করা উচিত ছিল। ইডির উচিত তৎক্ষণাৎ তাই গ্রেপ্তার করা, করেনি কারণ ওপরে মামার নির্দেশ আছে। তো এই যে আমরা বলি যে সবটাই পরিচালিত হচ্ছে নাগপুর থেকে, হেডকোয়ার্টার থেকে নির্দেশ আছে তো যে নাচানাচি করো, হই হই করো, কিন্তু কোনো মতেই আমার দুর্গাকে বিপদে ফেলো না, সেই জন্যই তাকে গ্রেপ্তার করেনি। এবং আজকে বারবার যেটা উঠে আসছিল যে যেখান থেকে উদ্ধার হয়েছে বা যার বাড়ি থেকে নথি উদ্ধার হয়েছে সেই ব্যক্তিরও তো আদালতে আসা উচিত। এটাই তো বিস্ময়কর যে প্রতীক জৈন মনে করছেন না যে কোনো অন্যায় হয়েছে বা অপরাধ হয়েছে, তৃণমূল মনে করছে, তিনি মামলাও করেন। এটাই তো বলছি। সুতরাং এটাই যে কত বড় দুর্নীতি যারা করে তারা সর্বক্ষেত্রে দুর্নীতি করে, এটা এক ধরনের দুর্নীতি, বুঝতে পারছো না? এই জন্য এবং কার্যত বারবারই যেটা পরিষ্কার হয়ে গেল যে তৃণমূলের এই মামলাটা গ্রহণযোগ্যই নয়, মানে কোথাও গিয়ে তো আজকে রাজ্যের বড় হার হলো। ও মামলায় হার জিত যায় আসে না, রাজ্যের মানুষ যতক্ষণ না নিজে উপলব্ধি করবেন যে এই রাজ্যে একটি দুর্নীতিমূলক প্রশাসন চলছে, ততক্ষণ হার জিতের প্রশ্ন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এর পরেও তো বারবার বলছেন যা করেছি বেশ করেছি, আমার গায়ে কেউ আঘাত আনতে আসলে আমি অবশ্যই সেটাকে বলবেন। তো তিনি তো যারা গুন্ডামি করে তাদেরকে বললেন না ভুল করে ফেলেছি। পৃথিবীতে কোনো গুন্ডা, চোর, বদমাইশ তাদের দেখেছেন তারা অপরাধ করার পর বলবে যে না আমি ভুল করে ফেলেছি? তারা বলে না বেশ করেছি। আমার গুন্ডা বাহিনী চারপাশে ছড়িয়ে আছে, তুমি এর বিরুদ্ধে কথা বললে তোমার উপর আক্রমণ হবে। মুখ্যমন্ত্রীকে ভয় পেয়েছে, এসব ভয়টা পায় না এরা যেন আমরা গুন্ডামি করেই থাকবো, এত ভয় কিসের?
গুন্ডা দিয়ে পরিচালনা করব। তো সুপ্রিম কোর্টে এই যে মামলার শুনানি রয়েছে, তারপরে কি কোথাও গিয়ে এটা মুখ্যমন্ত্রী দেখুন মামলা নিয়ে কি হবে কোনো প্রেডিকশন করা যায় না, সুপ্রিম কোর্টে কি রায় হয় তখন দেখা যাবে।